বোনটিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী বলেছেন যে বিশ্ববিদ্যা ওদের বাড়িতে আমাদের পার্টির পক্ষ থেকে যাওয়া দরকার। আমরা গত পরশুদিন আমি, আমাদের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক, আমাদের অ্যাডভোকেট জামির সাহেব সহ আমরা গিয়েছিলাম। আমরা যখন ওখানে গেলাম, পুলিশ তাদের বাড়িটাকে ব্যারিকেড করে রেখে দিয়েছে। আমরা গিয়ে পুলিশকে বললাম যে আমরা ওই পরিবারের সঙ্গে দেখা করতে চাই, ডাক্তার অভয়ের পরিবারের সঙ্গে আমরা দেখা করতে চাই। আমরা যখন গেলাম, তার বাবা বেরিয়ে এলেন। তার বাবাকে বললাম, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আপনার বাড়িতে আমাদেরকে পাঠিয়েছেন। বললো, হ্যাঁ নওশাদ সিদ্দিকীর নাম শুনেছি, কিন্তু আপনারা আমার মেয়েকে ফেরত দিতে পারবেন না। আমি বললাম, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনার এই ধর্ষিতা, যে মেয়েটি ধর্ষিতা হয়েছে, আপনার মেয়েটাকে এই দালাল সিন্ডিকেট বাহিনী মেরে দিয়েছে। আপনার মেয়েকে আমরা ফেরত দিতে পারবো না। কিন্তু এই পশ্চিম বাংলার বুকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে ডাক দিয়েছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে, মানুষের মাথা তুলে বাঁচার অধিকারকে ফেরত দিতে হবে। যে লড়াই আমরা রেখেছি আপনার পরিবারকে বিচার দেওয়ার জন্য, যতদূর যেতে হয় আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। তিনি দৃঢ়তার সঙ্গে কাঁদতে কাঁদতে হাওয়া করে আমাদের হাতটা ধরে বলছে, এই সরকারের, এই দানবীয় সরকারের, এই নারকীয় সরকারের ভিতটাকে টলিয়ে দিতে বলে নওশাদকে। এটাই আমাদের কাছে পাওনা, এটাই তার বাবা আমাদের কাছে বলে দিয়েছে। কালকে আমরা অরাজনৈতিক ভাবে আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা জানি এই বাইনানের বুকে, এই আমতার বুকে, আমাদের বুকে আগুন জ্বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন আপনি আনিস খানের পরিবারকে বিচার পাইয়ে দেবেন, আপনি পাইয়ে দিতে পারেনি। 2007 সালে আপনারা ফিরে যান। 2007 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি রাস্তায় নেমে, সেদিনকে আমরা দেখেছিলাম রিজওয়ানুর রহমান, আপনারা সবাই জানেন রিজওয়ানুর রহমানের তার কি অপরাধ ছিল? সে অশোক টডির মেয়েকে ভালোবাসতো, একজন শিল্পপতি কোটিপতির মেয়েকে ভালোবাসতো। তাকে পাতিপুকুরের রেল লাইনের ধারে তখন তাকে প্রাণ দিতে হয়েছিল। সেদিনকে তার মৃতদেহ নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই প্ল্যাকার্ড নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম। এই তদানীন্তন যে সমস্ত রাজা সেনের যে সমস্ত বাহিনী আছে, নির্মল মাঝির বাহিনীরা আছে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় হেঁটেছিলেন, বলেছিলেন রিজওয়ানুর পরিবারকে বিচার পাইয়ে দেব, তার মাকে বলেছিল ইনসাফ পাইয়ে দেব। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন। সেদিন এই বাংলার মানুষ, সংখ্যালঘু পরিবার আপনার পাশে এসে দাঁড়িয়েছিল। আপনারা এই হিজাব পরা, আপনারা এই বোরখা পরাকে মানুষ বিশ্বাস করেছিল, কিন্তু আপনি বিচার পাইয়ে দিতে পারেননি। আপনি জ্ঞানবন্ত সিং এর আপনি পদত্যাগ চেয়েছিলেন। পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিংকে আপনি যখন সরকারে আসেন, এই জ্ঞানবন্ত সিংকে আপনি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের উচ্চ পদে বসিয়েছেন। আপনি বিচার পাইয়ে দিতে পারবেন না। আমরা জানি আপনি এই ডাক্তার অভয়ের পরিবারকেও আপনি বিচার পাইয়ে দিতে পারবেন না। আমরা জানি আমাদের অপরাধ ছিল। আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই পশ্চিম বাংলায় পরিবর্তন চেয়েছিলাম। আমরা পার্লামেন্টে আমরা এই কথা বলেছিলাম, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে, সংবিধানের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, বেকার যুবকের কাজের অধিকারকে ফেরত দিতে হবে, আর আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপি সুরে সুর মিলিয়েছিলেন, আর এই বিজেপি বলেছিল আপকি বার 400 পার। এই ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আমরা জানি আপকি বার 400 পার যদি হতো, এই মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর বিজেপি, আমরা জানি ভারতবর্ষের যদি 400 পেত, এই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সার্বভৌমত্ব, এই তিরঙ্গা জাতীয় পতাকাকে পরিবর্তন করে দিত। এটা একদম নির্দ্বিধায় আমরা বলতে পারি। আর এটা আমাদের কাছে অনেক অভয়ের ব্যাপার। যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছিল, ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছিল বিজেপি, আর আমরা দেখেছিলাম সেই আবেগে গা ভাসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় কোটি কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করছেন। আপনার আমার ট্যাক্সের টাকায়, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের টাকায় আপনি ধর্মের নামে মন্দির করছেন। একদিকে বিজেপি রাম মন্দির করছে, আর আপনি জগন্নাথ মন্দির করছেন। আমরা বলতে চাইছি ধর্ম মানুষের আবেগ, ধর্ম মানুষের, ধর্মপ্রাণ মানুষের আবেগ। ধর্ম নিয়ে আপনি ভারতবর্ষ পশ্চিম বাংলার মাটিকে ভাগ করতে পারবেন না। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়ন মন্দি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই কথাটা বলছি।
আজকে স্বাধীনতার ৭৮ বছর পরে আজকে আমাদেরকে ছাতা বিতরণ করতে হচ্ছে, আজকে ত্রিপল বিতরণ করতে হচ্ছে। কেন ভারতবর্ষের মানুষের কাছে আমাদেরকে এই ছোট ছোট এই বিষয়গুলো করতে হবে? কারণ আমরা যে কথা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে এই কারণেই। আমরা বলেছি শিক্ষার ব্যবস্থা করতে হবে, শিক্ষাকে সার্বজনীন অধিকার দিতে হবে, গরিব বেকার যুবকদের কাজের অধিকারকে দিতে হবে, আর আমরা বলেছি মাথার উপর ছাদ দিতে হবে, স্বাস্থ্যকে সার্বজনীন করতে হবে, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। আর তৃণমূল কংগ্রেস, আপনি পঞ্চায়েতের যে ত্রিপল আসছে, আপনার তৃণমূলের নেতারা সেই ত্রিপল খোলা মার্কেটে বিক্রি করছে 400 টাকা, 500 টাকা, 700 টাকায়। এই খোলা মার্কেটে মালদার মতো জায়গায় কালিয়াচকের বাজারে আপনার ত্রিপল, দিদির দেয়া ত্রিপল বিক্রি হচ্ছে, আর দিদি আপনার সবুজ সাথী সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে। আমরা জানি, আমরা বলতে চাইছি, এই আপনি যে কথা বলতে চাইছেন, আমার যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে আইএসএফ হতে পারে, তার একটা ত্রিপলের প্রয়োজন। তার যখন চাল চুইয়ে চুইয়ে তার বিছানায় যখন জল পড়ছে, তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে, তখন বলছে যা তোর আব্বাস সিদ্দিকীর কাছে যা, যা নওশাদ সিদ্দিকীর কাছে যা। আমরা বলতে চাইছি এটা আপনার বাপের টাকা নয়, আপনার বাপের সম্পত্তির বিক্রি করা টাকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের 35টা প্লট বিক্রি করার টাকা নয়, এটা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের করের টাকায় আপনার পঞ্চায়েতটা চলে। গরিব মানুষের অধিকার, জব কার্ডের অধিকারটাকে আপনি চুরি করেছেন। আমরা এই আব্বাস সিদ্দিকীর আমরা সৈনিক, নওশাদ সিদ্দিকীর আমরা সৈনিক। আমরা বলতে চাইছি, আমরা বুকের রক্ত জল করে, আমরা শরীরের রক্ত জল করে গরিব মানুষের কাছে চাঁদা তুলে আমরা গরিব মানুষের হাতে ত্রিপল তুলে দেব। এটাই বিকল্প, এটাই আইএসএফ, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু মেরুদণ্ডটাকে বিক্রি করব না। এই হাওড়ায় দুই একটা প্রধানের মেরুদণ্ডটাকে বিক্রি করা যায়। ঈদের সময় বাজারে গরু ছাগল বিক্রি হয়, আমাদের দুর্গাপুজোয় আপনার ছাগল বিক্রি হয়, বিজয় দশমীতে। আমরা মনে করি যারা যাচ্ছে ঈদের গরু ছাগল বিক্রি আর দুর্গাপুজোর গরু ছাগল বিক্রি সমান। আমরা বলতে চাইছি আপনারা আমার